কলেজের প্রশাসক হয়ে যায়, কলেজের কর্মী হয়ে যায়, কলেজের মধ্যে ইউনিয়নের ভোট নেই 1 বছর ধরে, সেখানে ছাত্রী তৃণমূলের ছাত্রী নেত্রী তাকে ধর্ষণ করেছে। কথায় বলে কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের মাংস ছিঁড়ে খায়, এটা তৃণমূলের লোকজনকে বুঝতে হবে। পশু পাখি জীব জগৎ জন্তু জানোয়ার তাদেরও নিজস্ব কিছু নিয়ম আছে। কোন পুলিশ নেই, কোন থানা নেই, কোন আইন নেই, তার নিজস্ব কতগুলো মূল্যবোধ আছে, কতগুলো ধারা আছে, কতগুলো সংস্কৃতি আছে। আর আমরা যারা সভ্যতার কথা বলি, ধর্ষণ হচ্ছে মেয়ে, খুন হচ্ছে মেয়ে, আর মমতা ব্যানার্জি বিজেপি সেখানে পদে, বিজেপি যেমন রাম মন্দির করেছিল ওরকম জগন্নাথ মন্দির করে দিয়ে আর ওই ভিডিও এসপিও পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন। নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে, প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন, ওই মোদির কাছ থেকে শিখেছেন, আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন। আর এই যারা এসব করছে, খুন করছে, ধর্ষণ করছে, এরা কারা? জগন্নাথের নয়, রামের নয়, এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে, ক্ষমতার মদমত্ততায় মাতাল হয়ে গিয়েছে। আর পুলিশ মনে করে, পুলিশকে বলা হয়েছে, আমরা গিয়েছিলাম, আমি মীনাক্ষী, রাম, জামির, অলোকেশ, মেঘলতা, সাজি সবাই গিয়েছিলাম। ওখানকার গ্রামের মানুষ বলতো, যেহেতু আগের নির্বাচনগুলোতে, খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয় বাতাবরণ তৈরি করার জন্য আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, ভয় দেখাচ্ছে, বোমা মারছে, গুম করে দেবে, খুন করে দেবে, ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে। পুলিশের কি হয়েছে? কেন এটা করে? আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে, গোটা দেশ ছিচি করছে বলে এখন গ্রেফতার করতে গিয়েছে। আগে কি হয়েছিল? তাহলে পুলিশ নিয়ম মেনে চলে না, আইন মানেনি। যে পুলিশ নিজে আইন মানে না, সে মানুষকে বলবে আইন মেনে চলো। আর পুলিশ করবে কি? আপনারা দেখেননি, এই এসপিডিএম কে যখন দেখবেন, মনে রাখবেন, আইসি কে দেখবেন, ওসি কে দেখবেন, নিজেরা এই পুলিশ উর্দি করে মমতা ব্যানার্জির নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে, তামান্নাকে রক্ষা করতে পারে না, অভয়াকে রক্ষা করতে পারে না, ল কলেজের তৃণমূলের ছাত্রীদের থেকে রক্ষা করতে পারে না, নিজের বউকে, নিজের মাকে, নিজের মেয়েকেও রক্ষা করতে পারে না। অনুপ্রতা শোনেনি? লজ্জা করে না? একটা যে কোনো মানুষ রাজনীতি করুক না করুক, তার মাকে, তার বউকে সম্মানহানি করার জন্য, অসভ্য অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার জন্য অনুব্রত মমতা শেখানো বুড়িতে ভাষায়, তৃণমূলী ভাষায় যখন আল্লাদি করছে, এই এসপি, এই ডিএম, এই এডিজি, এই ডিজি মুরদ নেই, নিজের থানার আইসির মা বোনের সম্মান রক্ষা করতে পারে। আর যে নিজের মায়ের, নিজের বাবার সম্মান রক্ষা করতে পারে না, সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে। কর্মচারী হলে ন্যূনতম লজ্জা থাকতো, তাহলে ওই ল কলেজে ওই তৃণমূলের ছাত্রী নেত্রী পোশাক তৃণমূলের নেতা করতো না। এই থানাগুলোতে পুলিশগুলো নিজের উর্দি খুলে দিয়ে জমা করে দিত, কারণ ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে বেজ্জতি কারবারের নিশানা। আমি বলছি না, কি জবাব দেবে পুলিশ? তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল 14 জনকে। তারপরে মমতা ব্যানার্জি ডিজিকে, তৎকালীন ডিজিকে পাশে বসে বলেছিলেন ওই বক্তৃতাতে, এই সময় দিলাম 1 মাসের মধ্যে সব বোমা, সব বেআইনি অস্ত্র কারখানা, সব বেআইনি অস্ত্র যত বোমা কারখানা আছে সব রেড করে তুলে দিতে হবে। করেছে পুলিশ। তামান্নার মা বলছিল 2 ছোড়ায় বস্তায় বোঝাই করা বোমা নিয়ে, আর বোমা মারতে মারতে ওরা ঢুকছিল। তাহলে একটা বোমায় তামান্না বুকে লাগলো, তার প্রাণটাকে থামিয়ে দিল।
বস্তায় তো আরো বোমা ছিল, কোথায় গেল? পুলিশ বলছে আমরা 4-5টা বোমা উদ্ধার করেছি। বাকিটাকে নিজের মা বোনেদের অসম্মান করার জন্য তৃণমূল রাতে রেখে দিয়েছেন। ওইটা দেখে ভয় দেখিয়ে আপনাদের মা বোন তরুণদের ভাষায় তারা নেবে। বাংলার মানুষ আসতে চাইছে, ওর মা চাইছে, তাই রেকর্ড করেছেন। আর কোন তামান্না যাতে খুন না হয়। উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ 24 পরগনা এই বোমার আঘাতে, বোমা কারখানা বিস্ফোরণে, মজুদ বোমার বিস্ফোরণে কত শিশু হাত ভেঙেছে, পা ভেঙেছে, মারা গিয়েছে। তাহলে পুলিশের কারণ পড়েনি। আর এখন 26-এর নির্বাচনের প্রস্তুতিতে প্রকাশ্যে প্রসাদ বিতরণ করছেন, আর তৃণমূলীদের ঘরে বাইরে কারখানায় বোমা কারখানা অফিস অফিসে তৈরি করার চেষ্টা করছেন। এটা হচ্ছে তামাশা। আমরা এখানে সেলাম জানাতে এসেছি তামান্নার মাকে, যেভাবে সাহস নিয়ে প্রথম দিনে তিনি নাম দিয়ে এফআইআর করেছেন। ওই নাম দিয়ে এফআইআর না করতেন তাহলে পুলিশ কখনো ওই তৃণমূলের ওই জওয়ান শেখ আর জানোয়ারদেরকে ধরতো না, কারণ ওদের নাম নেই বলে অজানা বলতো। এমনিতেই বলছি না, ওই কসবা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করেছে, যে আইনে আছে যে ধর্ষিতা তার নাম প্রকাশ করা যাবে না। আর আমাদের পুলিশ আইন মানে এমন, কলকাতার পুলিশ, যে ধর্ষণ করেছে তার নাম পাল্টে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে যে ধর্ষকের নাম নিতে হবে, তাহলে ঘৃণা হবে কি করে? যে ধর্ষিত হয়েছে তার নাম প্রকাশ করে না। আর পুলিশ এফআইআর করেছে, পুলিশ তাতে যে ধর্ষক আছে তার নাম আসল নাম না দিয়ে ফিকটিশিয়াস নাম দিয়েছে, কারণ নামটাকে গোপন করতে চেয়েছে। এইভাবে ওরা অপরাধ আর অপরাধীদেরকে আড়াল করেছে। গত 2011-এর পর থেকে অপরাধ আর অপরাধীদের আড়াল করেছে, এক। আর দুই হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের আইসিদেরকে বলে দিয়েছেন, এসপিদেরকে বলে দিয়েছেন অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি যদি না বলেন পুলিশ যাবে না। তাই পুলিশ যায়নি। অনেক কাগজ মিডিয়া বলেছে মিছিল থেকে বোমা মেরেছে এই জন্য। আর এসপি কত নির্লজ্জ, কি বলেছে প্রথম দিন? ও একটা স্প্লিন্টার, হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার দিয়ে লেগে গেছে। কিসের বাচ্চা বলবো আমি? জিজ্ঞেস করছি আপনাদেরকে, এই এসপিটাকে কিসের বাচ্চা বলবো? টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে বলছে দিদি করে আমাদের। আমি ওর এসপির বাপটাকে অপমান, মাকে অপমান করতে চাই না। বেঙ্গল পুলিশ বলেছি আগে, প্রথম দিন বললো বোমার আঘাতে তামান্না মারা গেছে। 10 মিনিটের মধ্যে পুলিশ মন্ত্রী মমতা বললেন, বুঝে নিন যে এখনো মমতাকে মমতা বলে ডাকেন। আর দিদি বলেন, পুলিশকে বললো বোমা কেন বলেছো? পুলিশ বোমা শব্দটা তুলে দিলে। তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বেঙ্গল পুলিশ, ডিজি পুলিশকে বলছি, ওকে কার নাতিপুতি বলবো? বোমা শব্দটা তুলে দিলে, হাওয়া মরে গেছে। কারণ ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে। ভোটের আগে এসপি রিপোর্ট দিয়েছে, গোটা এলাকা সব বোমা উদ্ধার করে নিয়েছি, সব বোমাবাজদের ধরে নিয়েছি। তাহলে গণনা কমপ্লিট হলো না, আর তার মধ্যে কি করে বোমা পেলো? মিছিল দিয়ে বোমা ছোড়া হয়নি, লিখে দিন। বোমা ছোড়ার জন্য মিছিল করে তামান্নার বাড়িতে যাওয়া হয়েছে, ওটা মিছিলের রাস্তা না। এই পলাশীতে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি পুলিশ কিরকম মিথ্যা মামলা সাজায়, কিরকম আমাদের নেতাদেরকে তাড়া করে বেড়ায়, অ্যারেস্ট করে, মিথ্যা মামলা দেয়। আর আমরা মিছিল করলে পুলিশ আগে থেকে বলে এই রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে যাবেন, এখানে থামবেন, বলে না, নিয়ম দেখায় না। আর ওখানে কোনো রাস্তাই ছিল না, গেছি তো আমরা, এখন সবাই মিলে গেলাম, রাস্তা শেষ, নর্দমা শেষ,
তারপরে চাঁদা মারিয়ে আর কত না, গলি বুঝিও না, তার বাড়িটা গিয়ে শেষ। পাড়ার মেয়েরা বললো, মহিলারা বললো, আগে বোমা মারতে মারতে ছুটছে, তাদেরকে হাতে পায়ে ধরে বলেছে ওইদিকে যাবেন না, ওইদিকে আর রাস্তা নেই, কারণ ওরা জানতো এটা টার্গেটেড টিম। ওই পরিবার দেখছেন যেরকম জোর গলায় সিপিএম এর কথা বলছে, লাল ঝান্ডার কথা বলছে, যেরকম ওই তৃণমূলের এমএলএ ছিল মমতা শেখানোর পথে, মনে আছে আনিস খানের বাবা মাকে কিনবার জন্য টেলিভিশন চ্যানেলের মালিককে পাঠিয়েছিল, এরকম এসপি কে পাঠায়, পুলিশকে পাঠায়, বিডিও কে পাঠায়, এসডিও কে পাঠায়। ধর্ষণ হলে, খুন হলে মমতা ব্যানার্জি মনে করেন টাকার প্যাকেট পাঠিয়ে দিলে সব শোধবোধ হয়ে যাবে। ওর মা আপনারা দেখেছেন 19 করতে হয়। এখানে আমরা অনেকেই আছি যাদের হয়তো অতটা সাহস হবে না, যেভাবে সপাটে ওই এমএলএ নামে গানে চর মারার মতো করে ফেরত দিয়েছেন ওই খামটাকে। আমাকে বললো যে ওকে মা ফেরত দিয়েছে, আর আমি জুতো মেরে ফেরত পাঠাইনি। আমার দুঃখ হয়ে গেল, পায়ের চপ্পলটা খুলে দুগায় জুতো মারা উচিত ছিল। দুগারে কারণ এক তৃণমূলের এমএলএ টাকা দিয়ে কিনতে এসছে, ও একজন পুলিশের এসপি ছিল, সুতরাং এসপি থেকে তৃণমূল হয়েছে, তাই ওকে দুটো গালে মারা উচিত ছিল। পরিষ্কার লজ্জা করে না, নির্লজ্জ কোন জন্য। আজকে আমরা এসছি, ওই গ্রাম থেকে পুলিশ স্যানিটাইজ করবে, এখনো ওখানে গুন্ডা বদমাইশ আছে যারা এফআইআর নাম নেই, কিন্তু সাঙ্গপাঙ্গ আছে যারা ভয় দেখাচ্ছে। তারা এখনো ভয় দেখাচ্ছে, রাতে ঘুমোতে পারছে না এই গ্রামের মহিলারা। আর পুলিশ পাহারা দেবে যে খুন হলো তার বাড়িতে সিভিককে রেখেছে, আর যারা খুন করলো, বোমা ফেললো, তাদের ওখানে সব পুলিশের বাহিনী রেখেছে। কাকে নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না? মমতা পুলিশ কাকে নিরাপত্তা দিচ্ছে? খুনিদেরকে রক্ষা করার চেষ্টা করছে। আর এই জন্যই আমরা মনে করি এই একটা সভা করে এখানে শেষ নয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে এই খুনিদের চিনে নিতে হবে। এখনো যারা তৃণমূলের ঝান্ডা বহন করেন তাদের সবার হাতে তামান্নার খুন লেগে আছে, আর ওই আইন কলেজের মেয়ে ধর্ষণের অভিশাপ লেগে আছে, অভয়ার খুনের পাপ লেগে আছে। কোন পুলিশ, কোন সিবিআই, কোন আইপিএস, কোন আইএস আজকের দিনে মোদী মমতার যুগে, অমিত শাহের যুগে টাকা পয়সা দিয়ে তাদের কেনা হচ্ছে, ঘুষ হচ্ছে। এই জন্য আর্জি করে মেয়েটার বিচার হলো না, এখনো ঠিক মতো তদন্ত হলো না। এই জন্য সিবিআই কে যত তদন্ত দেওয়া হয়েছে, সিবিআই ডাকে আর বলে তুমি তৃণমূল থেকে কবে বিজেপিতে যাবে, চা সিঙ্গারা খাওয়ায়, আর তারপরে সুরেন্দ্রর মতো ইডি সিবিআই তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়ে দেয়। আর এই জন্য শুভেন্দুর মতো লোকেরা কি জোরে বলে তারা সিবিআই ইনকোয়ারি করে দিন, তাহলে কি হবে? ওর মতো চোর চোরটা খুনি, চিটফান্ডের টাকা লুট, চাকরি চাই, দুর্নীতি টাকা লুট করেছে, তারা একটা ছোট দল থেকে বড় দলে চলে যাবে, মানে ছোট চোর থেকে বড় চোর হয়ে যাবে। হয় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করবে, শাস্তি দেবে, নালে বাংলার মানুষ নিজের হাতে দায়িত্ব নিয়ে নেবে এই চোর চোর খুনি শয়তানদের কিভাবে শায়েস্তা করতে হবে। আমাদের এখানে অনেকে আছেন যারা বলছে আর কিছু হোক, মানুষের মন তিতি বিরক্ত, এটা প্রশাসনকে বুঝতে হবে। কোনো তামাশা দিয়ে এই মেজাজকে সামলানো যাবে না, এটা আমরা ওয়ার্নিং দিলাম, একেবারে ওয়ার্নিং পুলিশকে এবং রাজ্য প্রশাসনকে। তামান্না মানে শুধু তার মায়ের তামান্না, ডিজায়ার, আকাঙ্ক্ষা ছিল না। আজকে তামান্না পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের তামান্না হয়ে গিয়েছে, এবং ওরা মায়ের তামান্নাকে খুন করতে পারে, কিন্তু গণতন্ত্রকে ফেরত নিয়ে আসা, শান্তিকে ফেরত নিয়ে আসা,
অপরাধ জগৎ মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, সম্প্রীতির বাংলা গড়ার আমাদের যে আকাঙ্ক্ষা আছে, যে তামান্না আছে, সেটা আজকে আরো বহুগুণ বাড়িয়ে নিয়ে আমাদের শপথ নিতে হবে।